হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এমপি মহোদয়, আমার নাম হচ্ছে শরীফ খিয়াম আহমেদ। আমি একজন ফ্রিল্যান্স সাংবাদিক। আপনাকে একটু এত রাতে বিরক্ত করার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু আমার কাছে একটি ইনফরমেশন এসেছিল যে হচ্ছে আপনার যে মানে নির্বাচনী এলাকা, সেখানকার একটি মাজার, অনেক ঐতিহ্যবাহী মাজার, আপনি জানেন, মিরপুরের শাহালি মাজার। সেখানে রাত 10:30টার দিক থেকে একটি গ্রুপ গিয়ে হচ্ছে আপনার ওখানে যারা মানে যারা হচ্ছে মানে বৃহস্পতিবারে তো ওটা গুরুবারের মতো তারা মানে ওখানে যারা আসে, তাদের ভক্ত আসে, তাদেরকে হচ্ছে বের করে দিচ্ছে। এবং আমি জিজ্ঞেস করলাম যে ওখানে কোনো পুলিশ আছে কি না। তারা বললো, না ভাই, কোনো পুলিশ নেই এখানে, এখানে সবাই জামাত শিবিরের লোকজন। এবং তারা বলতেছেন যে স্থানীয় যে লোকাল এমপি, তিনি হচ্ছেন তাদের নির্দেশ দিয়েছেন এটা। তো আপনি আসলে এই জাতীয় কোনো নির্দেশ দিয়েছেন কিনা আসলে? না না না, এরকম কোনো নির্দেশ নয়। আমাকে স্থানীয় পুলিশ থেকে যোগাযোগ করা হয়েছে যে তারা সাদা পোশাকে ওখানে একটা অপারেশন চালাবে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো আমি আমি আমাকে পুলিশ বলেছে আমাকে যে আচ্ছা, এটা তো এটা এটা সাদা পোশাকে থাকবে তারা আসলে। ওই এখন সারা সারা দেশেই হ্যাঁ নির্দেশনা এসেছে যে রাতের বেলা সাদা পোশাকে ইয়ে করার জন্য, যেমন যে পার্কে মাদক সেবী, হ্যাঁ হ্যাঁ। তারপরে বিভিন্ন এগুলোর ব্যাপারে সাদা পোশাকে অপারেশনের নির্দেশ আছে, এই জন্য তারা মিডিয়াতে বলবেন আর কি। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু তারা হচ্ছে কিন্তু মানে ওখানে ওখানকার মিডিয়া স্বীকার করবে না, মিডিয়া বললে কখন স্বীকার করবে না তারা। আচ্ছা, ওখানকার লোকজন পুলিশ তো আবার অপারেশন। এভাবে বললো, মানে মানে এমপি মহোদয়, আপনি যদি কিছু মনে না করেন, আমি একটু ফ্রাঙ্কলি বলি। সেটা হচ্ছে যে আমরা তো এর আগে দেখেছি, গত হচ্ছে যে আপনার জানুয়ারি মাসে আপনার হচ্ছে আহ, উম, এখানে শরফুদ্দিন চিস্তির যে মাজারটি রয়েছে, আমাদের হাইকোর্টের মাজার হিসেবে যেটি পরিচিত, সেখানে কিন্তু আসলে ওরস যেভাবে অন্যান্য সময় হয় সেভাবে হয়নি। আবার এবারও হচ্ছে এই যে আজকে যে অভিযানটা আইন শৃঙ্খলা বাহিনী ওখানে চালাচ্ছে, তো সেটা হচ্ছে এমন একটি সময় যখন হচ্ছে সামনে সেখানকার ওরস, এবং হচ্ছে যে বৃহস্পতিবার সেখানে একটি গুরুবারের মতো, সেখানে আসলে প্রচুর ভক্ত সেখানে আসে। সেখানে যে আসলে ওই যে আপনার মাদক সেবী বা হচ্ছে মাদক বিক্রেতা তারা নেই, এটা কিন্তু আমি বলছি না। তারা অবশ্যই আছে, এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে লোকালরা যেভাবে অভিযোগ করে যে যারা এখানে ভাই বিক্রি করে, পুলিশ তাদের সবাইকে চেনে এবং পুলিশকে ম্যানেজ করেই তারা আসলে এগুলো করে। এবং এই জায়গায় যদি হচ্ছে যে এমন সময় এরকম একটা ড্রাইভ হয়, তো এবং আরও একটি বিষয় ভাই, এখন এখানকার লোকাল এমপি আপনি, তো এই বিষয়টাকে হচ্ছে যে আসলে আপনি কিভাবে মানে ব্যাখ্যা করবেন? ওখানে মাদক সমস্যাটা খুবই প্রকট। হ্যাঁ আর ওখানে আশেপাশের বাসিন্দারা রাতের বেলা গান বাজনাটাকে একেবারে পছন্দ করেন না, কমপ্লেন করেন আর কি। আচ্ছা। আর বিশেষ করে ওখানকার যে ধর্মীয় ভাগ্যমূল্য আছে, হুম। এটা নিয়ে ওখানকার বিভিন্ন ব্যক্তিরা কমপ্লেন করেন রেগুলারলি আর কি। আমি আচ্ছা যত শুনেছি যে পুলিশ এই পুলিশ ঊর্ধ্বতন কর্ম থেকে আর কি ইনস্ট্রাকশন এসছে যে রাতের বেলা কার্যক্রম সব জায়গায় মানে মানে ইয়াতে রাখতে আর কি, পার্ক বুঝছে। এবং সব জায়গায় আফটার লেট নাইট যেন কোনো কিছু না হয়, সেটাই সেই ইনস্ট্রাকশনের একটা পার্ট আর কি। মানে এটাকে আসলে কোনোভাবেই হচ্ছে মানে জামায়াত সমর্থিত এমপির বা জামায়াতের এমপির লোকজ না, আমি আমি আধ্যাত্মিকতার চর্চার দিকে হচ্ছে আঘাত এমন ভাবার কোনো কারণ না, নাই, তাই তো? এটা ওই সারা দেশব্যাপী যে মাদক এবং রাতের বেলা যে শৃঙ্খলা হয় বিশেষ বিশেষ পাবলিক স্পেসে, হুম হুম। সেটা কাট করে যে পুলিশের একটা অভিযান, সেটা অংশটা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অরুণ ভাই। আমি হচ্ছে যে আপনাকে বেশ কয়েকবার কল করেছিলাম, তারপরে ওখানে না পেয়ে হোয়াটসঅ্যাপে করলাম। থ্যাংক ইউ ভাই ব্যাক করার জন্য। থ্যাংক ইউ। জি।